যাদের হার্টের প্রবলেম মানে হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমে গেছে তারা কিন্তু প্রাণায়াম করে বাড়াতে পারেন, কিন্তু সব প্রাণায়াম কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন কোন প্রাণায়াম আপনারা করবেন, কোনগুলো করবেন না। নমস্কার আমার প্রিয় সকল ইউটিউব বন্ধুদেরকে, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিছু প্রাণায়াম সম্পর্কে ধারণা পাবেন এবং কেন আমরা প্রাণায়াম করব। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু প্রাণায়াম করা উচিত। প্রাণায়াম করলে কি কি উপকার পাওয়া যায় এই বিষয়ে ধারণা আজকে আমি দেব। আমার ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত এবং দেখবেন প্রাণায়াম করে কত সহজে ভালো থাকা যায়। যদি প্রাণায়াম করেই আপনারা সুস্থ সবল থাকতে পারেন তাহলে কেন করবেন না? দিনে অন্তত 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করুন, নিজেদেরকে ভালো রাখুন, নিজেদের শরীরকে সুস্থ রাখুন। চলুন তাহলে আজকে আমি কিছু প্রাণায়াম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। খুব সহজ, যে কোনো বয়সের মানুষই প্রাণায়াম করতে পারে। তার আগে বলবো এই প্রাণায়াম শব্দটির অর্থ কী। এই দুটি শব্দ কিন্তু আমাদের সংস্কৃত শব্দ থেকে এসেছে, প্রাণ আর আয়াম। এই প্রাণ শব্দের অর্থ হলো প্রাণ শক্তি বা শ্বাস প্রশ্বাস, আর আয়াম শব্দের অর্থ হলো বিশ্রাম। তাহলে বলা যেতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি বিচ্ছেদকেই বলা হয় প্রাণায়াম। এবার প্রাণায়াম কখন করা ভালো? আমি বলবো প্রাণায়াম খুব সকালে বা সন্ধ্যায় অভ্যাস করা ভালো। অন্তত 15 থেকে 20 মিনিট অভ্যাস করবেন। একটি প্রাণায়াম 15 থেকে 20 মিনিট যদি অভ্যাস করেন তাহলেই কিন্তু আপনি সঠিক বেনিফিট বা রেজাল্ট পাবেন। প্রাণায়াম করলে কি কি উপকার আপনারা পেতে পারেন? প্রাণায়াম একটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রক্রিয়া, যা আমি আগেই বলেছি, যা আমাদের শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। এটি শরীরের অক্সিজেন সরবরাহ বাড়ায়, যা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে, সাথে সাথে মানসিক চাপ কিন্তু কমায়। অতিরিক্ত যারা মানসিক চাপে আছেন তারা কিন্তু খুব সহজে প্রাণায়াম করে মানসিক চাপ কমাতে পারেন। প্রাণায়ামের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। যাদের হার্টের প্রবলেম মানে হৃদযন্ত্রের কার্যক্ষমতা কমে গেছে তারা কিন্তু প্রাণায়াম করে বাড়াতে পারেন, কিন্তু সব প্রাণায়াম কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন কোন প্রাণায়াম আপনারা করবেন, কোনগুলো করবেন না। এছাড়াও প্রাণায়াম করলে দেহের শক্তির সঞ্চার ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণভাবে বৃদ্ধি পায়। প্রতিদিন প্রাণায়াম করলে কিন্তু রোগের ঝুঁকি কম থাকে। প্রথমে যে প্রাণায়ামটি দেখাবো সেটি ভস্ত্রিকা প্রাণায়াম। এই প্রাণায়ামটি অভ্যাস করতে গেলে মেরুদণ্ড সোজা করে বসে পড়বেন। মেরুদণ্ড সোজা করে বসে যে কোনো একটি সহজ আসনে বসবেন। যারা হাঁটু মুড়ে বসতে পারেন না তারা পা ছড়িয়েও বসে প্রাণায়ামটি করতে পারেন। শরীরের ওপরের অংশটি সোজা রেখে বুক ভর্তি করে ধীরে ধীরে শ্বাস নেবেন। কয়েক সেকেন্ড ভেতরে হোল্ড করে আবার শ্বাসকে ধীরে ধীরে বাইরে বার করবেন। খেয়াল রাখবেন যত ধীরে ধীরে আপনি শ্বাস নিচ্ছেন তার থেকে কম সময় নিয়ে শ্বাস বাইরে বার করবেন। শ্বাস ছাড়ার সাথে সাথে পেটটি কিন্তু সংকুচিত করবেন। শ্বাস একবার নেওয়া এবং একবার বাইরে ছাড়ার প্রক্রিয়া শেষ হলেই কিন্তু একটি সাইকেল শেষ হলো। এইভাবে একটানা 8 থেকে 10 বার পর পর ধীরে ধীরে গভীরভাবে শ্বাস ভেতরে নেবেন। ফুসফুসকে একটু বিশ্রাম দেবেন কয়েক সেকেন্ড, তারপর কিন্তু শ্বাসকে বাইরে ছেড়ে দেবেন।
এভাবে 4 থেকে 5 বার অভ্যাস করবেন। এই প্রাণায়ামটি অভ্যাস করলে আপনাদের বুকে যদি কফ জমে, বুকের কফ নিরাময় হবে, পেটের পেশি যথেষ্ট সক্রিয় হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, বায়ু পিত্ত কফজনিত কোনো দোষ ত্রুটি থাকলেও কিন্তু সেটি দূর হবে। দ্বিতীয় প্রাণায়ামটি যেটা করবেন সেটি একইভাবে বসে থাকবেন, সেটি হলো স্থিতি প্রাণায়াম। আগের বারের মতোই বুক ভর্তি করে গভীরভাবে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসটি বাইরে ছাড়বেন। ইনহেল উইথ মি, আমার সাথে সাথে শ্বাস নিন। কয়েক সেকেন্ড ভেতরে হোল্ড করুন, তারপর এই শ্বাসটিকে ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। ছাড়ার সময় কিন্তু শো শো শব্দ করে বাইরে শ্বাসকে নির্গত করবেন। এই প্রাণায়ামটিও কিন্তু আপনারা 4 থেকে 5 বার অভ্যাস করবেন। তৃতীয় প্রাণায়ামটি নাড়ি শোধন বা অনুলোম বিলোম। সুখাসন বা যে কোনো আরামদায়ক আসনে বসে পড়বেন, পা ছড়িয়েও বসতে পারেন। শরীরের উপরের অংশ সোজা রেখে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে বাম নাক দিয়ে বুক ভরে শ্বাস নিতে হবে। শ্বাসকে কয়েক সেকেন্ড হোল্ড করে বিপরীত নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। শ্বাস নেওয়া শেষ হলে ডান নাকের আঙুল তুলে ডান নাক দিয়ে শ্বাস ত্যাগ করতে হবে। শ্বাস সম্পূর্ণ ত্যাগের পর আবার ডান নাক দিয়ে শ্বাস নিতে হবে। বাম নাক যখন বন্ধ থাকবে তখন কিন্তু ডান নাক দিয়ে শ্বাস নিতে হবে। এইভাবে বাম নাকে শ্বাস নেওয়া এবং ডান নাক দিয়ে শ্বাস ছাড়া, আবার ডান নাক দিয়ে শ্বাস নেওয়া ও বাম নাক দিয়ে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়া কিন্তু চালিয়ে যেতে হবে। চেষ্টা করতে হবে 5 সেকেন্ড পূরক এবং 10 সেকেন্ড রেচক করার, অর্থাৎ 1:2 অনুপাতে কিন্তু করতে হবে। পূরক মানে পূরণ করা, তারপর হলো রেচক মানে বাইরে ছাড়া। এই নাড়ি শোধন বা অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাসের ফলে দেহের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পাবে, এতে রক্ত পরিশোধিত হবে, হার্ট এবং ফুসফুসের কার্যক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে দ্বিগুণ। যাদের সর্দি কাশি মাথা ধরা এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু এই প্রাণায়াম অভ্যাসের ফলে খুব দ্রুত সারিয়ে ফেলতে পারেন। মনকে শান্ত রাখবে এবং এর সাথে সাথে স্মৃতিশক্তিও কিন্তু বৃদ্ধিতে সহায়তা করবে এই প্রাণায়ামটি। চতুর্থ প্রাণায়াম যেটি দেখাবো সেটি হলো ভ্রামরী প্রাণায়াম। এটি করতে গেলে সুখাসন বা যে কোনো সহজ আসনেই বসে থাকতে হবে, চোখ বন্ধ রাখতে হবে, মনোসংযোগ কিন্তু নিজের দিকে রাখতে হবে, মনকে শান্ত রাখতে হবে। এবার আপনার হাতের 4টি আঙুল চোখের ওপরে রাখুন, বৃদ্ধাষ্টঙ্গ বা বুড়ো আঙুল কানের যে ছোট পর্দা আছে সেটিকে চেপে রাখুন, যাতে বাইরের কোনো আওয়াজ আপনার কানে প্রবেশ না করতে পারে। এই অবস্থাতে নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়েই হস্যু ম বা ভ্রমর যেভাবে আওয়াজ করে সেই ভ্রমরের মতো কিন্তু আওয়াজ করতে হবে। 2 নাক দিয়ে শ্বাস নেবেন, 7 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন, মুখ কিন্তু বন্ধ রাখতে হবে। তারপর যখন শ্বাস ছাড়া সম্পন্ন হলে এইভাবে পূর্ণ শ্বাস নিয়ে 5 থেকে 7 সেকেন্ড ধরে রাখার পর আবার গুঞ্জন শব্দ করে শ্বাস ছাড়তে হবে বা পরিত্যাগ করতে হবে। ফুসফুসকে কিন্তু একদম বায়ুশূন্য করে দিতে হবে। শ্বাস নেওয়া বন্ধ রাখা এবং ছাড়া এই 3টি পর্যায় মিলেই কিন্তু একটি সাইকেল হলো।
এইভাবে 8 থেকে 10 বার আপনারা অভ্যাস করবেন। এটি করলে ঘুমের সমস্যা দূর হবে, মানসিক স্থিরতা আসবে। শ্রবণ ক্ষমতা যাদের কম তাদের কিন্তু অবশ্যই এই প্রাণায়ামটি করা উচিত। গলার সমস্যাও দূর হবে, কণ্ঠস্বর কিন্তু মধুর হবে, থাইরয়েডের সমস্যাও কিন্তু দূর হবে এই একটি প্রাণায়াম। এটি করার পর একইভাবে সোজা হয়ে বসে থাকব, চোখ বন্ধ থাকবে, দুটি হাতকে জ্ঞান মুদ্রায় আমাদের থায়ের ওপরে রাখব, নাক দিয়ে শ্বাস নেব, এই শ্বাসকে ধীরে ধীরে ওমকারের মাধ্যমে ছাড়ব। খেয়াল রাখবেন, ধরুন 100%-এর মধ্যে 30% আমরা মুখ খোলা অবস্থায় ওমকার করব, আর 70% মুখ বন্ধ রাখা অবস্থায় শব্দ করে ওমকার করব। মুখ দিয়ে ওমকার 3 টাইমস দীর্ঘ ওম উচ্চারণ করুন। ও আরেকবার। তিনবার ওম চ্যান্টিং করার পর কিছু সময় মৌন, শান্ত, ধীর স্থিরভাবে বসে থাকুন। মনকে শান্ত করুন, শ্বাসের প্রতি মনোযোগ রাখুন। কিভাবে আপনার শ্বাস ভেতরে প্রবেশ করছে, কিভাবে শ্বাস বাইরে নির্গত হচ্ছে, শ্বাসের প্রতি মনোযোগ রাখুন। এরপর শ্রদ্ধেয় মন্ত্র আমার সাথে পাঠ করুন। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বিদ্যং কর্বাবহে তেজস্বিনা বধিতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি শান্তিহি। মন্ত্র পাঠের পর চোখ বন্ধ রাখা অবস্থায় দুটি হাতকে ক্রস করব, করে ধরণী মাতাকে প্রেমপূর্ণ, কৃতজ্ঞপূর্ণ, ভক্তিপূর্ণ, শ্রদ্ধাপূর্ণভাবে প্রণাম জানাবো। কারণ আমরা যা খাই, যা পাই, যা দেখি সমস্ত কিছুই ধরণী মাতার। তাই শ্রদ্ধাপূর্ণভাবে ধরণী মাতাকে প্রণাম করব, শ্রদ্ধা জানাবো। তারপর আমাদের মাতা, পিতা, গুরু সকলকেই প্রণাম জানাবো। ধীরে ধীরে উঠে দুটি হাতকে আবার প্রণাম মুদ্রায় নিয়ে এসে দুটি হাতের তালুকে ঘর্ষণ করব। ঘর্ষণের ফলে যে উষ্ণতা সৃষ্টি হবে সেই উষ্ণতাকে ফেসের ওপর, দুটি কাঁধে, হার্ট চক্রে, পেটে এবং পায়ে, সারা শরীরে সেই উষ্ণতাকে ছুঁয়ে ধীরে ধীরে আবারও ভূমিতে মানে মাটিতে দুটি হাত রাখবো। ভূমির কাছে মনে মনে যা সংকল্প আছে করব, আর অনুভব করব আমার শরীরের সমস্ত রোগ, জরা, ব্যাধি, সমস্ত কিছু নেগেটিভিটি এই ভূমিতে নির্গত হচ্ছে। ধীরে ধীরে আবার উঠব, দুটি হাতকে প্রণাম মুদ্রায় আনব। এবারে আস্তে আস্তে পদ্ম ফুলের মতো করে দুটি হাতকে খুলব এবং চোখ খুলে তাকাবো দুটি হাতের দিকে। কিছু সময় এইভাবে তাকিয়ে থাকব। খুব ভালোভাবে দেখব হাতের রেখাগুলোকে। তারপর দুটি হাতকে আবার চোখের ওপরে রাখবো, চোখ খোলা অবস্থায়। 3 বার ইনহেল অ্যান্ড এক্সহেল। ধীরে ধীরে এক্সহেল। এইবার 3 বার এক্সহেল ইনহেল করার পর
আবার প্রণাম মুদ্রায় চলে আসব। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং একটি লাইক করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও চলে আসবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং বাড়িতে অভ্যাস করতে থাকুন। নমস্কার, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।